পরীক্ষা খাতা দেখা ইত্যাদি যাবতীয় কাজ শেষ হয়েছিল এপ্রিলের 22 তারিখ। আর আমরা খুব রেকর্ড পরিমাণ আগে বোর্ডের জীবনে বোধহয় প্রথম এত আগে রেজাল্ট ঘোষণা করা 30 এপ্রিল আমরা মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা রেজাল্ট আউট করেছিলাম। তারপরে প্রথম রেজাল্ট যখন আউট করি তখন মাধ্যমিকের পাশের হার ছিল 86.53%, আর দ্বাদশের পাশের হার ছিল 79.29%। তার এক মাস পর রিভিউ রেজাল্ট যখন আউট হয়, সেটা আউট হয়েছিল ওই প্রথম আউট করলাম আমরা 30 এপ্রিল, ঠিক এক মাস পর 30 মে আমরা আউট করলাম রিভিউর পরীক্ষার রেজাল্ট। সে পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পর পার্সেন্টেজটা কিছু বেড়ে যায়, মাধ্যমিকেরটা 87%-এর উপরে উঠে, আর ওই দ্বাদশের রেজাল্টও 81% এমন প্রায় চলে আসে। আর আজকে আমরা 13ই জুন আমরা বিশেষ করে আমাদের এখানে যারা সেলফ ইন্সপেকশনের জন্য দিয়েছিলেন এদের সব কিছু পাঠানো হয়ে গেছে, সেলফ ইন্সপেকশনের রেজাল্ট আউট হয়ে গেছে। আর বিশেষ করে আপনাদের সবার এবং বিভিন্ন দিকে সারা স্টেটের মধ্যে বোর্ডের রেজাল্ট যখন আউট হয়ে যায়, ফার্স্ট 10 স্টুডেন্টস 10টা পজিশন কে দখল করেছে এই নিয়ে প্রত্যেকের মানে ভীষণ উৎসাহ থাকে। ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, যারা ভালো স্টুডেন্ট ওরাও মানে উদ্গ্রীব হয়ে থাকে কবি জানবে। তো আজকে আমরা প্রথমত আমি দ্বাদশের রেজাল্টটা ঘোষণা করছি, তারপরে আমি আমাদের বোর্ডের সেক্রেটারি ডক্টর দুলাল দে আছেন, ওনাকে অনুরোধ করব মাধ্যমিকের রেজাল্টটাও জানিয়ে দেওয়ার জন্য। টোটাল মোট 25 জন স্টুডেন্ট প্রথম 10 জনের মেধা তালিকায় স্থান পেয়েছে মাধ্যমিক পরীক্ষায়। তো এবার যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10 জন মেধা তালিকায় স্থান করে নিয়েছে, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তো এর পাশাপাশি আর দুটো ইনফরমেশন আমি দিয়ে রাখি সবার জানার জন্যে। যেমনটা স্যার বলেছিলেন যে আমরা এই মেধা তালিকা প্রকাশ করেছি সেলফ ইন্সপেকশনের রেজাল্টের পর। সেলফ ইন্সপেকশন রেজাল্ট আমরা দিয়ে দিয়েছি, সেটা অফিসিয়ালি এইভাবে ঘোষণা করা হয় না বরাবরের মতোই। বোর্ড যাদের মার্কস চেঞ্জ হয়েছে তাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে গতকালকে বোর্ড থেকে, ওরা এসে তাদের পুরনো মার্কশিট দিয়ে নতুন মার্কশিট নিয়ে যাবে। সবাইকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে। মাধ্যমিকে এবার সেলফ ইন্সপেকশনে দিয়েছিল 4 জন স্টুডেন্ট, আর 12-এ 12 জন স্টুডেন্ট। তো 12-এর 12 জনের মধ্যে 2 জন সেলফ ইন্সপেকশনে অ্যাটেন্ড করেনি, তার মানে 10 জন দিয়েছে, আর মাধ্যমিকে 4 জন দিয়েছে। আর এরপর আমাদের এবছর 2025-এর পরীক্ষা পর্বের লাস্ট যে ইভেন্ট আমাদের বছর বাঁচাও পরীক্ষা। বছর বাঁচাও পরীক্ষার আজকে শেষ দিন ফর্ম জমা দেওয়ার স্কুল থেকে। তো সেই কাজ চলছে। ফর্ম জমা হলে তারপর সেগুলো আমরা প্রসেস করব, তারপর 30শে জুন থেকে আমাদের বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে। তো এখানে উল্লেখ করা দরকার, এবার হায়ার সেকেন্ডারিতে বছর বাঁচাওর জন্য এলিজিবল ছিল 2995 জন স্টুডেন্ট, কিন্তু এখন পর্যন্ত যেটা আমার কাছে ইনফরমেশন 1851টি ফর্ম জমা করেছে মাত্র। আর মাধ্যমিকে ক্যান্ডিডেট ছিল বছর বাঁচাও 3155, এর মধ্যে এখন পর্যন্ত ফর্ম জমা পড়েছে 1782। এখনো প্রচুর ফর্ম জমা হয়নি, মানে কি কারণে হয়নি এখনো বুঝতে পারছি না, কারণ আজকে লাস্ট ডেট ফর্ম সাবমিশনের, কাল পরশু বন্ধ, এরপরে 16 তারিখ সোমবার 17, আর পরীক্ষারও বেশি দিন নেই, কারণ আমার বাকি কাজগুলো করতে হবে। এটা একটা মানে